আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান। জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের আতাত সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, মির্জা ফখরুল। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশ ত্যাগ। নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান, এনসিপি নেত্রী। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে গণতান্ত্রিক চর্চা চালু হবে, তারেক রহমান। কূটনৈতিকদের ব্রিফিংয়ে গণমাধ্যমকে রাখবে না ইসি। ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানায় জমা প্রদানের নির্দেশ। ডিবি সেজে ডাকাতির প্রস্তুতি, আটক ৬। আনসার কর্মকর্তাদের প্রশিক্ষণের নির্দেশ ইসির। সার্জিস আলমকে শোকজ। নির্বাচনী দায়িত্বকালে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ আইজিপির। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। বাংলাদেশের ক্রিকেটের পক্ষে কথা বলেই ভারতে গ্রেফতার মুসলিম অভিনেতা। আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৭টা১৫ দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ চট্টগ্রামের শীর্ষ নেতাদের বিমানবন্দরে দেখা গেছে। এদিকে দীর্ঘ প্রায় ২ দশক পর দলের প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বন্দর নগরীতে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রত্যাশা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা। জামাত ইসলামের সঙ্গে আমেরিকার গোপন আতাত হয়েছে বলে ফরহাদ মজহার যে দাবি করেছেন সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকি স্বরূপ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরের সূত্র ধরে তিনি বলেন, এই আতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়। এ বিষয়ে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জরুরি ও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি। শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী সংযোগকালে এসব কথা বলেন তিনি। ওয়াশিংটন পোস্টের খবরটি কতটুকু সত্য এবং এর নেপথ্যে ব্যাখ্যা কি তা জনগণের সামনে আসা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৯ জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করেছেন। পূর্বানুমতি ছাড়া এভাবে চলে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্লান্ট কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন বলেছেন, নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান আর প্রতারক। এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তাসনুভা জামিন বলেন, হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের আর শওকত ওসমান। তিনি বলেন, এত মানুষের রক্তের উপর দাঁড়িয়ে একজন উদ্ধত বেয়াদব বের হয়েছে। ছি, এক একজনের বক্তব্য দেখতেছি আর নিজেকে বিশ্বাস করাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের গর্ভ থেকে কোন লেভেলের ধান্দাবাজ এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। কথা বলার সময় এই অহংকার, এই দাম্ভিকতা পরিষ্কার প্রমাণ এদের দৈন্যতা সম্পর্কে, মানুষ হিসেবে তাদের অবস্থান সম্পর্কে। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি এমনটা বলেছেন জানিয়ে তাসনুভা বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তো আছে, কিন্তু নীতি, শিক্ষা, মূল্যবোধ, আদর্শে ঘোড়ার ডিম। নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না এরা কি অসহনীয় পর্যায়ে অযোগ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে জয়লাভ করার মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জাতীয় সংসদ থেকে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত দেশের সকল সেক্টরে গণতান্ত্রিক চর্চা শুরু হবে। এর ফলে একদম তৃণমূল থেকে তরুণ যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব উঠে আসবে, যারা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। শনিবার দুপুরে রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় একথা জানান তিনি। গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আয়োজিত কূটনীতিকদের ব্রিফিং অনুষ্ঠানে গণমাধ্যমকে রাখবে না নির্বাচন কমিশন। রোববার গুলশানের হোটেল ওয়েস্টিনে বাংলাদেশে কর্মরত বিদেশি সকল মিশনের কূটনীতিকদের ব্রিফ করবে সংস্থাটি। শনিবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল হোটেল ওয়েস্টিংয়ে অনুষ্ঠেয় ব্রিফিং অনুষ্ঠানটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। তবে অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে ইসি সচিব গণমাধ্যমকে ব্রিফিং করবেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী 31 জানুয়ারি 2026 তারিখ দুপুর 2টার মধ্যে সকল বৈধ লাইসেন্সকৃত অস্ত্র নিকটস্থ থানায় বৈধ ডিলারের নিকট জমা দিতে হবে। জমাকৃত অস্ত্র আবশ্যিকভাবে 15 ফেব্রুয়ারি 2026 তারিখ বিকেলে 5টা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় বা সেফ কিপিংয়ে সংরক্ষিত থাকবে। আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানায় জমা প্রদানের নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে আগ্নেয়াস্ত্র শাখা থেকে জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি সেজে ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের 6 সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে পদ্মা সেতু থানাধীন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে তাদের আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী 28 জানুয়ারি রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার ইটিআই এর উপপরিচালক মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড় 1 আসনের 10 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলমকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার পঞ্চগড় 1 আসনের রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামাত আমিরের জনসভা উপলক্ষে এলাকায় তরুণ বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়। এ ধরনের প্রচার সামগ্রী নির্বাচন আচরণবিধির পরিপন্থী হওয়ায় সার্জিস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেছেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব বজায় রেখে জন আস্থা রক্ষাই হবে পুলিশের প্রধান লক্ষ্য। শনিবার চট্টগ্রাম পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলা পুলিশ সদস্যদের অংশগ্রহণে প্রাক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমাল রক্ষায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপে বিকল্প হিসেবে বেছে নিল স্কটল্যান্ডকে। এমন খবরই শনিবার প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। ভারতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না চাওয়ার পর সম্ভাব্য বিকল্প হিসেবে আইসিসির সামনে এনেছিল স্কটল্যান্ডের নাম। বিসিবিকে আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে। টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট ও বিনোদন অঙ্গন। এই ইস্যুতে মন্তব্য করেছেন বাংলাদেশের অনেক তারকারা। সম্প্রতি ইস্যুটি নিয়ে কথা বলেছেন ভারতের মুসলিম অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব কামাল আর খান ওরফে KRK। গতকাল শুক্রবার রাতে মুম্বাই পুলিশ KRK গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ আনা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভিন্ন দাবি তুলেছে নেটিজেনদের একটি বড় অংশ। আফগানিস্তানে তুষারপাত ও ভারী বর্ষণে অন্তত 61 জনের প্রাণহানি ঘটেছে। শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক্সে পোস্ট করে জানায়, গত 3 দিনে তুষারপাত ও বৃষ্টির ফলে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব অনুযায়ী 61 জন নিহত, 110 জন আহত এবং 458টি বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।